হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো অনেক। তো আমরা দ্বিপদী বিস্তৃতি প্রায় শেষ করে ফেলছি। আর অল্প কিছু ম্যাথ বাকি আছে, 9 এবং 10 নাম্বারটা করলে আশা করি এটা চ্যাপ্টারটা মোটামুটি শেষ আর কি। তো বইতে যথেষ্ট ম্যাথ দেওয়া আছে। তো আমাদের 9 নাম্বার ম্যাথগুলোতে কি চাইছে যে সাংখ্যমান বৃহত্তম পদ, মানে এমন কিছু পদ আছে যেখানে যে সহগগুলা থাকে না, সহগগুলা সেগুলোর মানটা কি হয়, মানে পুরা পদটাই আসলে পুরা পদটা কি হয়, সবচেয়ে বড় হয়। এবং এখানে এক্স এর মান কিন্তু দেওয়াই আছে কত, 1/3। এটা আমরা পরবর্তীতে বসাবো নি, সমস্যা নাই। তো নির্দিষ্ট একটা পথ কিংবা দুইটা পথ কি হইতে পারে, সবচেয়ে বড় বৃহত্তম অনেক বড় একটা বিস্তৃতি করতে আসি একদম যায় একটা নির্দিষ্ট পথে কি হয়ে গেছে, সবচেয়ে বড় একটা পথ পাওয়া গেছে। সেই বৃহত্তম পথটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। তো বই অনুসারে আর কি আমাদের যে বৃহত্তম পথ যে বের করার উপায়টা সেটা আমি একটু বলে দিই। আর তারপর আরেকটা কথা বলতেছি, যে আসলে বইতে নাই, করে দেওয়া ঠিক হচ্ছে কিনা বুঝলাম, বুঝতেছি না আমি। বা সামান্য বলবো নি, সমস্যা নাই। যদি বেশি কঠিন মনে হয় তো দরকার নাই দেখার ওইটা। তো আমাদের যে কোনো একটা বিস্তৃতি ধরলাম আমি, এ প্লাস মাইনাস এক্স, এখানে প্লাস থাক কিংবা মাইনাস থাক কোনো সমস্যা নাই। মাথার উপরে এন আছে। এখন আমরা এই বিস্তৃতির মধ্যে কি বের করব, সবচেয়ে বড় পদটা বের করব। তো সবচেয়ে বড় পদ বের করার উপায় হচ্ছে, আমি যে কোনো একটা পদ ধরলাম, মানে n+1 তম পদ, যেমন tn+1 ডিভাইডেড বাই tn। এখানে n দিতে পারি, আর দিতে পারি, সমস্যা নাই। এখানে আসলে n দিছে না, এখানে n না দেয় ভালো। এখানে n আছে না, তার এখানে সর্বশেষ যেটা বোঝাচ্ছে এটা তো সম্ভব না। এখানে আমরা আর দিতে পারি, মানে মধ্যবর্তী কোনো একটা পদ। এখানে তো এন দিলে কাজ করবে না, tr+1 ডিভাইডেড বাই tr। তো এই মানটা কেমন থাকে, যে n-r+1, এক সূত্র ছিল কিন্তু শুরুর দিকে, এর 5.1 ছিল মনে হয়। আর নিচে দিয়ে থাকবে আর ইন্টু এক্স বাই এ। এই মানটা আমরা এক সেট করে দেবো, কত সেট করে দেবো, এক সেট করে দেবো। এবং আরেকবার tr+1 ডিভাইডেড বাই tr ইকুয়াল n-r+1 বাই r ইন্টু এক্স বাই, এই মানটা আমরা -1 সেট করে দেবো। তো 1 সেট করবো কখন, যখন n greater than 0 হবে, এবং যখন n less than 0 হবে তখন কি করবো, -1 দিব। তাহলে এই ইকুয়েশন থেকে অনেক ক্যালকুলেশন করলে আমার এই জাস্ট আর এর মানটা বের হবে না। এবং এখান থেকেও সেম, আমার কি আর এর মানটা বের হবে না, আমার আসলে আর এর মানটাই লাগবে। তার মানে আমার যদি, মানে বই অনুসারে আর এর মানটা যদি পজিটিভ আসে, মানে কোনো সরি পজিটিভ না, পূর্ণ সংখ্যা আসে, আর এর মান যদি কি আসে, কোনো পূর্ণ সংখ্যা আসে, তাহলে এই যে আর তম যে পদটা আছে না, আর তম পদ এবং r+1 তম উভয় দুইজনেই সবচেয়ে বড় পদ হবে। দুইজনের মানটা সমান থাকবে এই ক্ষেত্রে। দুজনের সবচেয়ে কি থাকবে, বড় পদ হবে। যদি আর পূর্ণ সংখ্যা না হয়, যেমন 2.1 আসতে পারে, 2.6 আসতে পারে, তার মানে আমরা কি করবো তখন, পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা আছে অততম পদটা কি হবে, আমার সবচেয়ে বৃহত্তম পদ। তো এখানে মূলত যেমন 2.4 যদি আসে ধরলাম, তার মানে 2 এবং 3 এর মাঝখানে কোনো একটা পদ বৃহত্তম। এই ক্ষেত্রে 2 এবং 3 উভয় চেক করা উচিত কিন্তু। তারপরে দেখবো যে দুইজনের মধ্যে কে বড়, সেটা আমার বৃহত্তম পদ হবে। তো বইতে যেহেতু এইভাবে করে দেওয়া আছে, আমি সবগুলো ম্যাথ এইভাবে করে দেবো। তা আমি বেশি আর জটিল না করি এগুলাকে। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা কথা বলি আমি এখানে। আচ্ছা, এটা একটু মুছে দিই তারপর। আমার সংখ্যামান বৃহত্তম পদ, এটা ব্যাপারটা কিরকম, অনেকটা লঘুমান গুরুমানের মতো কিছুটা কিন্তু। এই যে পদ বাড়তিছে বাড়তিছে বাড়তিছে, হুট করে কমা শুরু হয়ে গেল আবার। এই পদটাই হচ্ছে আমার কি সবচেয়ে বড় পদ, ঠিক আছে। ধরলাম এই পদের আগের যে পদ সেটা এন আর আরতম পদ, এটা ধরলাম r+1 তম পদ, এবং এই পদটা ধরলাম কি r+2 তম পদ। ভালো করে খেয়াল করি, ঠিক পরেরটা। এটা দরকার না, এটা লাগবে না আমাদের, এটা বেশি জটিল হয় আর কি। তো আমরা যখন এই r তম এবং r+1 তম পদটা করবো, ক্যালকুলেট করবো, বা মানে তুলনা করবো আর কি, তখন কি হবে, tr+1 ডিভাইডেড বাই tr। এখানে কিন্তু টিআর অবশ্যই কি ছোট, টিআর ছোট না, তার মানে আমার বড় সংখ্যাকে ছোটদের সংখ্যাতে ভাগ করতেছি, মানটা কি থাকবে, একের থেকে বড় অথবা সমান হইতে পারে। কখন হবে সমান, যখন এমন তো হইতে পারে যে এ এবং এ দুজনে সমান হইতে পারে নাকি, না না হইতে পারে, অবশ্যই হইতে পারে এটা। এবং আমরা যখন r+1 r+2 তুলনা করবো তখন কি হবে, tr+1 বাই tr+2। এখানে কিন্তু tr+1 এটা কিন্তু অবশ্যই বড়, তাই না। তার মানে এটাও কি >= 1 থাকবে। তাহলে এই দুইটা অসমতা আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। এবং tr+1 tr এর মানটা আমরা বসাতে পারবো, সমস্যা নাই। ঠিক এই আগেরটার মতো, ওই যে n-r+1 ওইভাবে আর কি, ওইভাবে বসালে হবে। সরাসরি হিসাব করে বসালেও হবে, কোনো অসুবিধা নাই। তো এই দুইটা অসমতা সলভ করলে আমাদের আর এর মানটা বের হয়ে আসে, আর এর মানটা খুব সহজে বের হয়ে আসে। তো এটা বেশি জটিল হয়ে যায়, আমাদের বইতে সহজ উপায় দেওয়া আছে, আমরা এভাবে সবগুলো ম্যাথ করে ফেলবো। জাস্ট 3টা ম্যাথ আছে। একটা ম্যাথ কুয়েটে আসছিল, ঠিক আছে দেখি করে ফেলি, এটা দরকার নেই এগুলো আমার। তাহলে দেখি আমরা শুরু করি। শুরুটাতে কি বলছে এখানে, যে x=1/3 হলে 2+5x⁻10 এর যে বিস্তৃতি, সেখান থেকে সাংখ্যমান বৃহত্তম পদটি বের করো। তাহলে আমাদের বৃহত্তম পদ পাওয়ার জন্য কি করতে হবে, এই যে টি আর
প্লাস ওয়ান এবিসিতে টিআর প্লাস ওয়ান বাই টিআর সমান এন মাইনাস আর প্লাস ওয়ান বাই নিচে কি থাকবে আর থাকবে ইন্টু এক্স বাই এ ইকুয়াল কি করতে হবে ওয়ান দিতে হবে। ওয়ান কেন দিলাম, কারণ এই ক্ষেত্রে আমার এই পাওয়ার টু প্লাস ফাইভ এক্স এর উপর পাওয়ার কত 10 আসে না, এটা কি গ্রেটার দেন জিরো না, গ্রেটার দেন জিরো, সেজন্য এখানে ওয়ান দিতে হবে, মানে বৃহত্তম পদ পাওয়ার জন্য আর কি। তাহলে এবার এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, তাই তো। তাহলে এখানে এন এর মানটা কত 10, এন এর মানটা কত 10 মাইনাস আর প্লাস ওয়ান নিচে কি থাকবে আর ইন্টু এক্স বাই এ, এক্স কত 1/3, আর এ বলতে আমাদের কি ছিল, ওই যে এ প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার এন ছিল না, এটার জন্য আমি এই লাইনটা লিখছি। তাহলে এখানে এ কত 2 না, নিচে কি থাকবে 2 ইকুয়াল 1। তাহলে এবার 1/6, তাহলে 6 আর, তার মানে 10 মাইনাস আর প্লাস ওয়ান ইকুয়াল 6টা আর, 7টা আর ইকুয়াল 10, তার মানে 6 রেখে 7 10 তো না, এখানে 11 থাকবে আর কি। তাহলে আর ইকুয়াল কি থাকবে 11/7, এটা কি 2 পয়েন্ট সামথিং না, তার মানে আচ্ছা এখানে মনে হয় কিছু কি ভুলভাল করলাম নাকি, বুঝলাম না। এখানে দশমিক কেন আসতেছে, দশমিক তো আসার কথা না, এখানে 10 আসে না, দশমিক তো কোনোদিনও আসবে না আর এর মান, অবশ্যই পূর্ণ সংখ্যায় আসবে। এন পূর্ণ সংখ্যা, ভুল কি করলাম, ভুল দিয়ে কি করলাম আল্লাহ ভালো জানে। এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর এক্স বাই এ, এক্স বাই এ 1/3 2, 1/3 2। আচ্ছা এখানে এক্স এর জায়গায় আমি 1/3 বসাইলাম কেন, দেখ 1/3 তো না। আচ্ছা 1/3 পাইলাম কই থেকে, দেখি নিজে বানাইছি নাকি। ও আচ্ছা আচ্ছা 1/3 দেওয়া আছে না, ঠিকই তো আছে। আচ্ছা এখানে কিন্তু ওই যে 5x/2 হইতো আর কি, 5x/2, তার মানে 5 ইন্টু 1/3, এবার ঠিক আছে। তাহলে এখানে 5 দিয়ে এটাকে গুণ করবো পুরোটাকে, তার মানে থাকবে কত 50 মাইনাস 5 আর প্লাস 5, এবার ঠিক আছে। তাহলে 11 আর ইকুয়াল 55, এখান থেকে আর ইকুয়াল কি থাকবে 5 থাকবে। তার মানে আমি কি বলছিলাম যে আর ইকুয়াল যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওইটা এবং আর প্লাস ওয়ান পরবর্তী যে পদটা উভয় কি হবে সংখ্যাবান বৃহত্তম। অতএব পঞ্চম ও ষষ্ঠ কেমনে লিখবো, বাংলায় লিখি না, তাহলে পঞ্চম ও ষষ্ঠ পদ কি হবে বৃহত্তম হবে, ঠিক আছে। এবার আসি আমরা পরবর্তীতে, পরের ম্যাথটা কি আছে, 1 + x ইনভার্স 7 দেওয়া আছে আর x ইকুয়াল 4/15 দেওয়া আছে। এখান থেকে সংখ্যাবান বৃহত্তম পদটা বের করতে হবে, খুবই সহজ। কি করব, টিআর প্লাস ওয়ান বাই টিআর ইকুয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান বাই, নিচে কি আর না, ইকুয়াল -1 দিতে হবে, কারণ এখানে এই যে -7 লেস দেন 0, এটা কার জন্য, এ প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর জন্য এটা, ঠিক আছে। এবার এখানে এন কত দেওয়া আছে, এন দেওয়া আছে হচ্ছে 4, সরি -7 মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এখানে এক্স বাই এ কিন্তু সারা পড়ে গেছে, এক্স বাই এ ইকুয়াল -1, তাহলে ডিভাইডেড বাই কি থাকবে আর ইন্টু এক্স বাই এ, এক্স বলতে এক্সই আছে শুধু আর কেউ নাই, 4/15, 4/15, আর এখানে এ বলতে কত 1 -1, তাই তো। তাহলে এই 15 এ আর 15 আর, তাহলে আর এখানে 4 দিয়ে গুণ করবো -6 -7 প্লাস 1 -6, তাহলে 424 -24 মাইনাস আর ইকুয়াল, এখানে আছে ইকুয়াল -15 আর, তাহলে -24 ইকুয়াল -15 আর প্লাস, তার মানে -14 আর, মাইনাস মাইনাস কাটা, আর ইকুয়াল কি থাকে 24/14। তাহলে এবার আচ্ছা এখানে আবার মাইনাস, ভাই তো ভুল করতেছি কেন, 4 দিয়ে গুণ করার -4 আর থাকতো না, তাহলে 15 -15 প্লাস 4 -11 থাকবে, এখানে -11, এখানে আছে -11, তাহলে 11 24 কে কাটলে 11 2 গুণ 22, 2 পয়েন্ট সামথিং থাকবে, তার মানে 2 পয়েন্ট, 11 2 গুণ 22, তার মানে আরো 2 থাকে তো, মানে 20, আরো 1, তারপরে 9 90, 8 11 88, আর 2.18 সামথিং থাকবে, এটা তো শিওর না, তাড়াতাড়ি করলাম, আর যাই হোক এরকম হবে কিছু একটা। তো 2 পয়েন্ট সামথিং আছে, 2 এর থেকে বেশি, তার মানে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিব, কি নিব 3। অতএব তৃতীয় পদ কি বৃহত্তম, বা তৃতীয় পদের সংখ্যামান কি বৃহত্তম। এবার আমরা সি নাম্বার ম্যাথটা দেখি। তো এই ম্যাথটা আছে কুয়েটে 2019-2020 সালে আসছিল। কি বলছে যে এক্স ইকুয়াল 3/4 হইলে 1 - x ইনভার্স 3 এর যে বিস্তৃতি, সেখান থেকে সংখ্যমান বৃহত্তম পদটা বের করো। তাহলে সংখ্যমান বৃহত্তম পদের জন্য কি করব, আর প্লাস ওয়ান এবং আর তম পদের তুলনা করব এবং এই মানটা আমরা -1 সেট করে দেবো, সেখানে আর এর নির্দিষ্ট একটা ভ্যালু বের হয়ে আসবে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই ওই পদ এবং তার পরবর্তী পদটা কি হবে বৃহত্তম, যদি না হয় তাহলে দশমিক, যদি হয় তাহলে পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটাই হবে আমার কি বৃহত্তম পদ। তাহলে কি করবো, টিআর প্লাস ওয়ান বাই টিআর ইকুয়াল কি থাকবে এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই, নিচে আর থাকবে ইন্টু এক্স বাই এ
ইকুয়াল -1 সেট করতে হবে। -1 কেন? কারণ পাওয়ার যে -3 এটা একের থেকে ছোট। এটা কার জন্য লিখলাম? a প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার n এর জন্য এটা, ঠিক আছে? এটার জন্য। তাহলে এবার মানগুলা বসাই। n কত আছে? -3 -r প্লাস 1 ডিভাইডেড বাই r ইন্টু এক্স বাই এ, এক্স কত? 3/4, এ কত? 1 থাকবে, কত? 3/4 ইকুয়াল -1। তাহলে এবার দেখি, এখানে 4r, তো এপাশে থাকবে হচ্ছে -4r, আর এখানে 3 দিয়ে ভিতরে গুণ করলে -9 -3r প্লাস 3। তাহলে -3r ওই পাশে গেলে -r থাকবে, আর এ পাশে -6 থাকবে। এখান থেকে আর এর মানটা কি থাকতেছে? অনলি 6। 6 কি এটা পূর্ণ সংখ্যা না? অতএব 6তম পদ এবং 6 প্লাস 1 7তম পদটা আমার কি সংখ্যামান বৃহত্তম হবে। অতএব 6তম পদ এবং 7তম পদ সমান, কিন্তু উভয় উভয় কি সমান হবে বা বৃহত্তম হবে আর কি। 7তম পদ বৃহত্তম। আচ্ছা, এবার আসি আমরা 10 নম্বর ম্যাথে। তো শুরুর ম্যাথটা বুয়েটে আসছিল 2018-2019 সালে। তো খুব কঠিন না, ম্যাথগুলো খুব সোজা। কি বলছে? যে ধারাগুলোর যোগফল নির্ণয় করো। কি আছে? 1 প্লাস 1/3 প্লাস 1 × 3 ডিভাইডেড বাই 3 × 6, এরকম করে চলতেই আছে নাকি। তার মানে আমরা যে এই লাইনটা দেওয়া আছে না, ধারাটা, এই ধারাটা অবশ্যই কোনো একটা দ্বিপদকে বিস্তৃতি করার ফলে কিন্তু আমরা এই ধারাটা পাইছি। এখন আমার ওই দ্বিপদটাই বের করতে হবে, ঠিক আছে? তো শুরুর পদ যেহেতু 1, তার মানে অবশ্যই এটা 1 প্লাস সামথিং টু দি পাওয়ার n, এই থেকে কিন্তু আসছে, তাই না? তো ধরে নিলাম যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এই ধারাটাকে আমরা যখন বিস্তৃতি করছি তখন এইরকম একটা ধারা পাইছি। তাহলে আমরা কি করবো? এটা ধরে নিব, ঠিক আছে? এবং এখান থেকে আমাদের টার্গেটটা হচ্ছে n এবং x এর মানটা বের করা। এখন x এর এবং n এর মানটা বিভিন্ন রকম হইতে পারে, এটা আমরা জানি না। তার মানে ওই ধারাটাকে আমরা বিস্তৃত করলে এটা পাবো। আমাদের টার্গেট হচ্ছে n এবং x এর মানটা বের করা। ধরি এটা খুবই সহজ ম্যাথ, এইগুলা ম্যাথগুলা। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল কি আছে? 1 প্লাস 1/3 প্লাস 1 × 3 3 × 6। আর লেখার দরকার নাই, আর লিখবো না, লিখে লাভও নাই। তাহলে এবার 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা কি করে দেবো? একদম ভাঙাই ফেলবো। তাহলে 1 প্লাস পরের পরটা কি থাকবে? nc1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 থাকবে কত? nx, একবারে লিখলাম। পরেরটা nc2 এক্স স্কোয়ার থাকবে। এরকম চলতেই থাকবে, আর লেখার দরকার নাই। এপাশে 1 প্লাস 1/3 প্লাস 1 × 3 ডিভাইডেড বাই 3 × 6, এরকম চলতেই আছে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এটা যেহেতু এটা অভেদ, এটা একটা কি অভেদ না? এই পাশে এবং এই পাশে কিন্তু সমান, তার মানে আমরা কি করতে পারবো? সহগ সমীকৃত করতে পারবো। এখানে সহগ সমীকৃত বলতে প্রথম পদ দ্বিতীয় পদ সমান করা, দ্বিতীয় পদ এখানে আসলে মূলত সহগ সমীকৃত না, অভেদ না। আসলে এটা তো অভেদ না, অভেদ কিন্তু না, মানে উভয় পাশে এক্স তো নাই। তাহলে কি করতে পারি? এখানে 1 এখানে 1 সমান, এখানে এই পদ সমান। যেহেতু আমরা শুরুতে ধরেই নিছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটাকে বিস্তৃত করলে আসলেই আমার ডান পাশের এটাই আসে। এটা আমরা তো শুরুতে কি করলাম? সত্যি ধরে নিলাম না? তার মানে এটার প্রথম পদ ওটার প্রথম পদ সমান, এটা দ্বিতীয় পদ এটা দ্বিতীয় পদ সমান, সমান তো হওয়াই লাগবে নাকি? তাহলে এখন কি বলতে পারবো এখান থেকে আমরা? nx ইকুয়াল 1/3, এবং এ পাশে লিখি nc2 মানটা কি ভাঙাবো? আচ্ছা, একটু পরে ভাঙাই। nc2 এক্স স্কোয়ার ইকুয়াল কি থাকবে? 3 × 3, 1 × 3 3 × 6। তাহলে এক কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে এক্স এর মানটা বের করে রাখি। 1/3n থাকবে, এই মানটা এখানে বসাই দিই, এবং nc2 কে ভাঙাই দিই। কি থাকবে? n × n-1/2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 2 থাকবে। এক্স স্কোয়ার 1/3 × 9n স্কোয়ার ইকুয়াল 3 × 3 3 × 6 18 থাকবে। কাটাকাটি করলে 1/6 থাকবে। তাহলে এবার দেখি 9 × 2 = 18, 18 এ পাশে যাক। আর এখানে n স্কোয়ার দিয়ে কাটলে n-1/n থাকবে। আর এ পাশে 9 × 2 = 18, এ পাশে গেলে 18/6 থাকে, তার মানে 3 × 6 = 18, 3 থাকে। এখান থেকে n-1 ইকুয়াল 3n থাকবে, তার মানে 2n ইকুয়াল -1 থাকবে, তার মানে n ইকুয়াল -1/2 থাকবে, -1/2 থাকবে। এবার এই n এর যে মানটা -1/2, কি লিখলাম? -1/2, এই মানটা আমরা এই x এর এখানে বসাই দেবো, ঠিক আছে? অতএব x ইকুয়াল কি থাকবে? -1/2, তো তার মানে 3 × 6 -1/6 থাকবে। আমাদের কাজ মোটামুটি একদমই শেষ, আর কিচ্ছু নাই। ম্যাথই করে শেষ করে ফেললাম। এটা একটু ছোট করে নেই। এখন মানগুলো একটু বসাই। n ও পাইছি, x ও পাইছি। অতএব প্রদত্ত ধারার সমষ্টি বলতে পারি আমরা। সমষ্টি সমান কি বলতে পারবো? 1 প্লাস এক্স বলতে কত? -6, তার মানে 1 - 1/6, মাথার উপরে -1/2, -1/2 মানে 1/√, সামথিং আর কি। তাহলে 1 - 1/6 বলতে 6 × 6 5/6 থাকে। 5/6, আচ্ছা কিছু ভুল করলাম মনে হচ্ছে, এরকম উত্তর আসার তো কথা না। -1/2 তো,
এখানে মাইনাস হাফ বসাইলে, আচ্ছা সরি সরি, এখানে 2/3 হইতো, মাইনাস হাফ, 2 উল্টে যাবে না, 2 কিন্তু উল্টে যাবে, 2/3 থাকবে। এবারে বসাই, এবার আশা করি ঠিকঠাক আছে, 2/3। হ্যাঁ, এবার আমরা কি করতে পারবো, রুট করতে পারবো আর কি। তাহলে 3 একে 3, 3 তে দুবার দিলে 1, 1/3 থাকে, 1/3 এর উপরে মাইনাস হাফ, তার মানে কি 1/3 এর উপরে ইনভার্স হাফ দেওয়া আছে। তার মানে এটা 3 এর উপরে শুধু হাফ না, অথবা আমি একটু ভিন্নভাবে লিখি, 1/3 এর উপর ইনভার্স হাফ, তার মানে 1/3 এর উপরে হাফ আছে, ঠিক আছে, 1/3 এর উপরে হাফ আছে, তার মানে আসলে 3 এর উপরে হাফ আছে, মানে কত, √3। এই √3ই হবে আমার কি উত্তর। এবার আসি আমরা পরবর্তী বি নাম্বার ম্যাথে, ঠিক সেম ক্যাটাগরির ম্যাথ, আগেরটার সাথে কোনো পার্থক্যই নাই। এখানে একটা ধারা দেওয়া আছে, সমষ্টি বের করতে হবে, এবং এই ক্ষেত্রে কি করব, শুরুতে ধরে নিব যে কোনো একটা দ্বিপদকে আমাদের বিস্তৃতি করলে এরকম আসে। সেই বিস্তৃতি কত, 1+x, ধরলাম 1+x⁴n, এটাকে বিস্তৃত করলে আমাদের এরকম একটা ধারা চলে আসে, 1+4, 1×3/4 × 8, এরকম চলতেই আছে। এখন আমরা এটাকে ভাঙিয়ে দেব। তাহলে শুরুতে কি থাকবে 1, পরেরটাতে n x থাকবে, nc1 × x, পরেরটাতে nc2 × x², nc2 × x² ইকুয়াল, আর করার দরকার নেই, এরকম চলতেই আছে। আর এই পাশে কি থাকবে, ইকুয়াল 1+1/4 + 1, 3, 4, 8, চলতেই আছে এরকম। তাহলে এবার এই 1 এবং 1 সমান, প্রথম পদ প্রথম পদ সমান, দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান, থাকবে কি nx ইকুয়াল 1/4, আর এই পদ এবং এই পদও কি সমান, থাকবে কত, nc2 ইকুয়াল 1 × 3, 4 × 8। nc2 কে একটু ভাঙাই দেই, সরি এই পদটা x² ছিল, এখানে সারা পড়ে গেল, তাহলে n × n−1/2 ফ্যাক্টরিয়াল মানে কত, 2 × x², এর মানটা এখান থেকে বের করবো 1/4n, ওটাকে বর্গ করে দিলাম মনে মনে নাকি, 1/16n², এ পাশে 3 একে 3, 4 × 8 = 32, 16 যখন 32, এই 32 আউট, বাদ। তাহলে আর এখানে আছে n দিয়ে উপরে নিচে কাটলে, উপরে থাকে n−1, নিচে থাকে শুধু n, আর এই পাশে 16 যখন 32 কাটা 3 থাকে, 3n = n−1, 3n = n−1, তার মানে 2n = -1, n = -half। n = যদি -half হয়, তাহলে x = কি থাকবে, -half বসালে 2 দিয়ে 4 কাটলে 2, -halfই থাকে তো। তাহলে x এর মানটা -half, n এর মানও -half। অতএব প্রদত্ত ধারা সমষ্টি, অতএব সমষ্টি কি থাকবে, মানগুলো একটু বসাই, সমষ্টি এই যে 1 মাইনাস হাফের উপরে আবার -half, তার মানে হাফের উপরে -half, হাফের উপরে -half, থাকবে কত, √2, √2, এটাই হচ্ছে আমার উত্তর। এবার আসি আমরা পরের ম্যাথে, সি নাম্বারটাই ঠিক সেম ক্যাটাগরির ম্যাথ, কোনো পার্থক্যই নাই। ধরবো 1+x⁴n কে ভাঙালে এরকম আসে, একবারে এক লাইনে লিখলাম, ঠিক আছে। তাহলে এটা সমান ধরলাম 1+x⁴n, এটা ধরে নেওয়া। তাহলে 1+nx+nc2x² ইকুয়াল কি থাকবে, 1 - 1/5 + 1 × 4/5 × 10, এরকম চলবেই কিন্তু নাকি। এই পরেরটা লিখলাম না, কারণ দরকার নেই আমাদের। তাহলে এখন আমরা কি বলতে পারবো, এটা এবং এটা সমান, এটা এবং এটা সমান, যেহেতু এই ধারা ভাঙলে যা পাওয়া যায়, এই ধারাকে ঠিক সেম একই মান আসে নাকি, এটা শুরুতে ধরে নেওয়া হয়েছে। তাহলে এবার কি বলতে পারবো আমরা, nx = -1/5, আর এখান থেকে nc2 × x² এর মানটা কত, এইটা, nc2 কে ভাঙালে কি থাকবে, n × n−1/2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টরের মানটা কত, 2, শুধু 2 থাকে, ইন্টু কত, x², আর এই পাশে কি থাকে, 4 একে 4, 5 10 50 থাকে, মানগুলো একটু বসাই, n × n−1/2, x এর মানটা কত এখান থেকে, -1/5n, ওর উপরে বর্গ করে দেবো নাকি, তাহলে 1/25n² থাকবে, এই পাশে 4/50, তাহলে 25 দুগুণ 50, এই 50-এ আউট, বাদ, আর n² একটা n কাটাকাটি, তাহলে থাকে কত, n−1/n, আর এই পাশে 4 থাকে, তার মানে 4n = n−1, তার মানে 3n = -1, n = -1/3, n এর মানটা এখানে বসাই দিব, -1/3, তো তাহলে মাইনাস মাইনাস কাটা, 3/5 থাকবে, x = 3/5 থাকবে। তাহলে অতএব সমষ্টি কি আসবে, অতএব সমষ্টি x এবং n এর মানগুলো সব বসাই দিই, সমষ্টি, অতএব সমষ্টি কি থাকবে, 1 + 3/5, মাথার উপরে -1/3, উদ্ভট একটা মান চলে আসবে তো। তাহলে 1 + 3/5, তার মানে 5 একে 5, 5 আর 3 8, 8/5, 8/5 এর উপরে কি থাকবে, -1/3, তার মানে 5/8 এর উপরে 1/3, উল্টাই দিলাম আর কি। তার মানে 8 এর উপরে 1/3 দিলে আসে 2, 5 এর উপরে 1/3 দিলে কিছুই আসে না, এভাবেই থাকে। তাহলে আমরা ½³ √5 লিখতে পারি, এটা হবে আমার নির্ণয়ের অ্যান্সার।
এবারে দেখি পরেরটা ডি নাম্বারটাই ঠিক আগের মতোই কি করতে হবে, ধারার যোগফল বের করতে হবে। শুরুতে ধরে নিলাম এটার মানটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সমতুল্য নাকি, তাহলে উভয়কে ভাঙাই দেই। না এটাকে ভাঙাবো, এটাতে ভাঙানো যাবে না না, তাহলে 1 প্লাস দ্বিতীয় পদ কি এন এক্স থাকবে, এন সি ওয়ান ইন্টু এক্স, পরেরটা এন সি টু এক্স স্কোয়ার থাকবে, এরকম চলতেই আছে। আর এই পাশে কত 1 মাইনাস 1/4 প্লাস 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 8। আচ্ছা এই ম্যাথটা কিন্তু বি নাম্বারটার মতোই, তবে বি নাম্বারে হচ্ছে প্লাস ছিল সবগুলো, এখানে মাইনাস, সামান্য পার্থক্য আছে নাকি, মানটাও পার্থক্য আসবে। তাহলে আমরা এখন কি বলতে পারবো যে এন এক্স এর যে মানটা, এই যে এই পদ এবং এই পদ কি সমান না, এই পদ এবং এই পদ সমান না, তাহলে এন এক্স এর মানটা কত -1/4। আর এন সি টু ইন্টু এক্স স্কোয়ার মানটা কত, ভাঙাই দেয় একদম, এন ইন্টু এন মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল মানে 2 এক্স স্কোয়ার ইকুয়াল 3 1 3 4 32। এবার মানটা একটু বসাই, তাহলে এন ইন্টু এন মাইনাস 1/2 এক্স স্কোয়ার মানটা কত এখান থেকে বের করি -1/4n, সবই কিন্তু একই ম্যাথ, বর্গ করলে 16n স্কোয়ার ইকুয়াল 3/32। তাহলে এখান থেকে 16 দুগুণ 32, 32 আউট, তাহলে n মাইনাস 1/n সমান 3 থাকে, 3n ইকুয়াল n মাইনাস 1, 2n ইকুয়াল n মাইনাস 2n ইকুয়াল n সরি -1, n ইকুয়াল -1/2 আসবে, n এর মানটা -1/2, তাহলে x এর মানটা আসবে হচ্ছে হাফ আসবে। অতএব সমষ্টি কি থাকবে দেখি, সমষ্টি মানগুলো সব এই যেখানে বসাই দিই, 1 প্লাস হাফের উপরে n বলতে -1/2, 1 প্লাস হাফ মানে 3/2 না, 3/2 এর উপরে -1/2, তার মানে 2/3 এর উপরে হাফ, উল্টাই গেল। তো রুট করলে কি থাকবে, হাফ করলে √2/√3 থাকবে, এটাই হচ্ছে আমার উত্তর। এবার আসি আমরা পরের ম্যাথে কি বলছে, n/1 ফ্যাক্টরিয়াল ইন্টু 1/5, n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল ইন্টু 1/5 স্কোয়ার, এরকম চলতে আছে। ভালো করে খেয়াল করি এই মানটা কি NC1 না, এটা কত NC2 না, এটা কত NC3 না, একটু সাদা লিখি আমি, তাহলে আমার NC1 ইন্টু 1/5, পরেরটা NC2 ইন্টু 1/5 স্কোয়ার, অনেকটা কমন না, যারা বুঝতে পারছো খুবই ভালো, 1/5 কিচ্ছু নাই ম্যাথে কিন্তু, 1/+1/5 টু দি পাওয়ার n। এবার এই পুরাটাকে আমরা কিন্তু একটা দ্বিপদ আকারে লিখতে পারি, দ্বিপদী বিস্তৃতি আকারে লিখতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে সামনে এক নাই, এক দিয়ে শুরু হয় না, এখানে কিন্তু আমার শুধু দ্বিতীয় পদের উপরেই এক স্কোয়ার বাড়তেছে, তার মানে প্রথম পদে কিন্তু নাই, প্রথম পদ আসলে আছে কত এক, একটা এখানে দেওয়া নাই, এক যেহেতু অতিরিক্ত দিলাম তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে না, এই যে -1 করে দিলাম। তাহলে এখান থেকে শুরু করে এই পুরাটার বিস্তৃতি কি আসবে 1 প্লাস 1/5 টু দি পাওয়ার n না, 1 প্লাস 1/5 টু দি পাওয়ার n থাকবে, আর এখানে অতিরিক্ত -1, খুবই সহজ। তাহলে 5 একে 5, 5 আর একে 6, 6/5 টু দি পাওয়ার n-1, এটাই হবে আমার কি উত্তর, যোগফল। এবার আসি আমরা চ্যাপ্টার লাস্ট ম্যাথ, কি বলছে এফ নাম্বারটাই 1 প্লাস 2 ইন্টু 1/3 স্কোয়ার, এরকম চলতে আছে নাকি। তো কোনো একটা দ্বিপদকে বিস্তৃত করলে এরকম আসে, এখন আমরা কি করব, প্রথমে ধরে নিব যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n কে বিস্তৃতি করলে এরকম চলে আসে। তাহলে আমাদের কাজ কি এখন, এটাকে ভেঙে দেওয়া, 1 প্লাস দ্বিতীয় পদ কি থাকবে nx, পরেরটা কি থাকবে nc2 এক্স স্কোয়ার, এরকম চলতেই আছে। আর এ পাশে 1 প্লাস 2 ইন্টু 1/3 স্কোয়ার প্লাস 2/1 5/2 1/3 টু দি পাওয়ার 4, এরকম চলতে আছে নাকি। তাহলে এবার কি বলতে পারবো, এই যে দ্বিতীয় পদ এর দ্বিতীয় পদ সমান, এর 3 নাম্বার পদ এর 3 নাম্বার পদ সমান, তাহলে nx ইকুয়াল কি থাকবে 2 ইন্টু 1/3 স্কোয়ার, তার মানে 2/3 9, 2/9 থাকবে। আর nc2 ভাঙাই দেয় n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল কত, এই পুরাটাই 2 2 কাটা 5/3 টু দি পাওয়ার 4 থাকে, 27 81 থাকে না, 5/81 থাকবে এখানে, মানগুলো একটু বসাই। তাহলে n ইন্টু n মাইনাস 1/2, আর x এর মানটা এখান থেকে 2/9n আসে, বসাই দিব তো বর্গ করে, 2 2 4, আর এখানে হচ্ছে 81 n থাকবে, ইন স্কোয়ার, একটা n আউট, আর এ পাশে 5/81, তাহলে আমার এই 81 এই 81 কাটা, 4/2 উপরে থাকে 2, 5/2 থাকবে এই পাশে, তার মানে n-1/n ইকুয়াল 5/2 থাকবে। আশা করি ঠিকঠাকই আছে, তাহলে আর গুণ করলে 5n ইকুয়াল 2n-1 থাকবে, এটা এ পাশে আসলে 3n ইকুয়াল -2, তার মানে n ইকুয়াল -2/3, -2/3 থাকবে। এবারে সবগুলো মান কি করব, এখানে বসাই দিব, অতএব ধারার সমষ্টি, মানে নির্ণেয় ধারার সমষ্টি নাকি,
ধারার সমষ্টি কি থাকবে? 1 + x বলতে কত? এক্সই বের করি নাই, এক্সই তো বের করি নাই তাই। এই যে n এর মানটা এখানে বসাই দিই, তাহলে 2/9 ইন্টু -2/3। 3 দিয়ে 9কে কাটলে 3, 2 কাটা থাকে কত? -1/, থাকে কত? 3 না, -1/3 থাকে। এটা কার মান? এক্স এর মান। অতএব নির্ণেয় সমষ্টি কি থাকবে? 1 + x কত? -1/3, পাওয়ার কত? n, -2/3। এখানে কাটাকাটি করলে 3 এতে 1 বাদ দিলে 2, 2/3 এর উপরে -2/3, এটা এভাবে লিখতে পারি, অথবা 3/2 এর উপরে 3/2 লিখতে পারি। সরি, 3/2 কেন, 2/3 থাকবে তো, মানে ইনভার্সটা তুলে দিচ্ছি জাস্ট। তাহলে এটাই হবে আমার কি? নির্ণেয় উত্তর। তাহলে আজকে মোটামুটি আমাদের হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এখানেই শেষ, আর কিছু বাকি নাই। তো আশা করি হচ্ছে এই পর্যন্ত সবকিছু বোঝা গেছে ইনশাল্লাহ, নাকি? আর ভিডিওগুলো কেমন হচ্ছে বুঝতে পারছো কিনা অবশ্যই জানাও, কমেন্টে জানাতে পারো। আর যদি কোনো কিছু জানার থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা হচ্ছে আলাদাভাবে জানাতে পারো, হ্যাঁ। মানে কমেন্টে রিপ্লাই দিলে আমার সামনে আসে না, মানে নোটিফিকেশন চেক করতে তো সমস্যা, এতগুলো নোটিফিকেশন চেক করা একটা ঝামেলা। তো তোমরা এক কাজ করতে পারো, সেটা হচ্ছে একদম আলাদাভাবে জিজ্ঞেস করতে পারো। তাহলে আজকে আমাদের হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এখানেই শেষ। আর সবাই ভালোভাবে প্র্যাকটিস করে অবশ্যই। আর এরপরে আমরা হয়তো বা যোগাশ্রয়ের প্রোগ্রামটা বাকি আছে, ওইদিকে গতিবিদ্যা বাকি আছে, যে কোনো একটা শুরু করবো নি, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।